অনেক মানুষ মনে করে অদৃষ্টের ফলেই মানুষের জীবনে নানা ঘটনা ঘটে চলে। মানুষের দ্বারা যেমন কোনো ভালো কাজ কোনো নির্দিষ্ট সময় হয়, মন্দ কাজও একইভাবে ঘটে। আবার দেখা যায় যে অন্য কোনো মানুষের সাথে আমাদের বিরোধ হলে সেটাকেও আমরা নিয়তি বলে মনে করি। দ্বিতীয় ক্ষেত্রে এরকম মনে হয় যখন আমরা অন্যকে নিচু নজরে দেখি আর নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করি। আমরা এমনই একটি স্বার্থপর মনোভাবের বশীভূত হয়ে পড়ি সময়ে সময়ে। আমরা কি কোনোভাবে এই দুটি মতাদর্শের মাধ্যমে জীবনে সুখী হতে পারি? জীবনে চিরস্থায়ী সুখের জন্য কিভাবে জীবনযাপন করা উচিত? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন এই অনুষ্ঠানে। ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় নিয়মিতভাবে আপনি অংশগ্রহণ করছেন। আর একই সঙ্গে আমার বিশ্বাস যে আপনি আপনার মতামতও আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, বিশেষ করে ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে। আপনাকে অনেক ধন্যবাদ যে এই বিষয়ে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদেরকে জানতে সাহায্য করছেন যে এই যে অধ্যয়ন কিভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করছে। কিন্তু যদি আমাদেরকে আপনি এখনও না জানিয়ে থাকেন এই বিষয়, বা আপনার কোনো প্রশ্ন আছে যা আপনি আমাদেরকে হয়তো বলতে পারছেন না, আপনার কাছে অনুরোধ অবশ্যই আমাদেরকে জানান, আমরা আপনাকে সাহায্য করতে পারবো। একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আসুন আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি অধ্যয়ন করছি, আর বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের উপদেশক পুস্তকটি থেকে আলোচনা করছি। বিগত বেশ কয়েকটি পর্বে আমরা লক্ষ্য করেছি যে রাজা সলোমন একাধিকভাবে তার জীবনের একটি উদ্দেশ্য, একটি নতুনত্ব অন্বেষণ করে গেছেন, কিন্তু কোনো কিছুতেই তিনি সন্তুষ্ট হতে পারেননি। তিনি যা যা করেছেন তার সবই তার কাছে অর্থহীন এবং অসার মনে হয়েছে। এই পুস্তকের 3য় অধ্যায়ে এসে আমরা লক্ষ্য করি রাজা সলোমনকে তার জীবনে একটি নতুন দর্শন অবলম্বন করতে। এই মতবাদ পরজাতীয়দের মধ্যে খুব জনপ্রিয় ছিল, যারা ঈশ্বরকে জানতো না তাদের মধ্যে, যাকে আমরা নিয়তিবাদ বা অদৃষ্টবাদ বলে থাকি। এই মতাদর্শ অনুযায়ী জগতের সব কিছুরই একটা সময় আছে, নির্দিষ্ট সময় না আসলে জীবনে কোনো কিছুই ঘটে না। আর সেই কথাই রাজা সলোমনকে আমরা সবিস্তারে বলতে শুনি। তিনি অদৃষ্টবাদের মধ্যে দিয়ে জীবনকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। তিনি মনে করেছেন জীবনের সব কিছুই অদৃষ্টের কারণে ঘটতে থাকে। মানুষ তার অদৃষ্টের ফলেই জীবনে কষ্ট পায়। অন্য মানুষের সাথে মতের মিল না হলে সেটা তার নিয়তি বলে মেনে নিতে হয়। রাজা সলোমন তার জীবনে অনেক মানুষকে কষ্ট পেতে দেখেছেন, আর তার অদৃষ্টের কারণেই তিনি তার জীবনে অত কষ্ট পাননি। এই কারণে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। অনেকেই মনে করে যে জীবনের সমস্ত কিছুই তারা সহজে লাভ করবে, জীবন থেকে সমস্ত রস নিংড়ে নিয়ে সেটা উপভোগ করবে। রাজা সলোমনও সেই চেষ্টাই করেছিলেন, কিন্তু তিনি সন্তুষ্ট হতে পারেননি। আরেক শ্রেণীর মানুষের দর্শন হলো যে তারা সারা জীবন ভালো কাজ করে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা যে সবই ভালো করে তা সত্য নয়।
আবার অনেকেই মনে করে যে জীবনকে উপভোগ করতে গেলে ভোজন পান করতে হবে। আরেক দল মানুষ ঈশ্বরের ইচ্ছার কথা বলে, কিন্তু তারা মনে করে ঈশ্বর না চাইলে তাদের মুক্তি হবে না। অদৃষ্টবাদে দয়া বা অনুগ্রহের কোনো স্থান নেই, এবং ঈশ্বর মানুষের প্রার্থনা শোনেনও না, উত্তরও দেন না, এই কথাই বলা হয়। এরপরে আমরা রাজা সলোমনকে আরেকটি মতবাদ বা দর্শনের বিষয়ে উল্লেখ করতে দেখি। এই মতাদর্শ স্বার্থ চিন্তা করে। এটি অত্যাধিক নিজের প্রতি প্রেমকে প্রকাশ করে। এই বিষয়ে তিনি বলেছেন যে মানুষ নতুন কিছু করতে পারে না, তারা যা করে বা করবে তার মধ্যে নতুন কিছু নেই। সমস্ত কিছুই আগের কোনো বিষয়কেই নতুন রূপে করা হয়ে থাকে। রাজা সলোমন এও বলেছেন যে সব মানুষই দুষ্ট, কাউকেই বিশ্বাস করা যায় না। এটি একটি অত্যন্ত নিষ্ঠুর মতবাদ। তিনি একটি কঠিন চিন্তাধারার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে গেছিলেন। তিনি বলেছেন যে মানুষ ধার্মিক হোক বা অধার্মিক, ঈশ্বর তার বিচার করবেনই, কারণ সমস্ত কাজের একটা সময় আর উদ্দেশ্য আছে। রাজা সলোমন একটি জটিল মতামতকে এখানে প্রকাশ করছেন। এর মূলে আছে আত্মচিন্তা, আত্মম্ভরিতা, যার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে বহু ধর্মীয় মতবাদ। নিজের জন্য বাঁচা, নিজের জীবনকে উপভোগ করা, এই হচ্ছে উদ্দেশ্য। স্বার্থপরের মতো অন্যের কথা না ভেবে কেবল নিজেকে নিয়ে ভাবা। বিবর্তনবাদ অনুযায়ী মানুষ একদিন পশু ছিল, এখন মানুষ হয়েছে। কিন্তু অহংবোধ অনুযায়ী মানুষ এখনও পশুই থেকে গেছে, যা অন্যকে তুচ্ছ করে। অন্য মানুষের থেকে নিজে যে উত্তম, এই অসার মানসিকতা এখানে প্রকাশিত হয়। মৃত্যুর বিষয়ে এতে একটি হতাশাপূর্ণ মতবাদ আছে। মানুষ আর পশুর মধ্যে কোনো প্রভেদ নেই। রাজা সলোমন মানুষ আর পশুর পার্থক্য উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বলেছেন যে মানুষের আত্মা ঊর্ধ্বগামী, কিন্তু পশুর আত্মা নয়। এই জীবনটাই সব কিছু, এই জীবনকেই উপভোগ করতে হবে, কারণ মৃত্যুর পরে কি ঘটবে আমরা জানি না। উপদেশক তার 4th অধ্যায়েও আমরা রাজা সলোমনকে তার অহংবোধের এই মতবাদের দ্বারা জীবনে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে দেখি। আমরা তার এই দুটি দর্শন, যার মাধ্যমে তিনি জীবনে আনন্দ ও সন্তুষ্টি অন্বেষণ করেছেন, আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়ে অধ্যয়ন করি এবং দেখি যে এই বিষয়ে কিভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, ধারাবাহিক আলোচনায় উপদেশক পুস্তকের 3 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এই অধ্যায়ে আমরা পাব যে রাজা সলোমন অদৃষ্টবাদ রূপে জীবনের দর্শনকে মান্য করেন। এ তো অজিহুদি বা যারা ঈশ্বর বিরোধী তাদের মধ্যে দেখা যায় এক অদৃষ্টবাদের পদ্ধতি, প্লেটোর তত্ত্ব ও এক অদৃষ্টবাদের নীতি। আমাদের দিনে আমাদের মহিমাময় বিশ্বাস আমাদের ঈশ্বরে, কিন্তু এ ব্যতি রেখে সাধারণত বিশ্বাস হল অদৃষ্টবাদিতা। আমরা দেখি রাজা সলোমন তার জীবনের তৃপ্তি খুঁজে পেতে চেয়েছিলেন এই অদৃষ্টবাদিতার মধ্যেও। আমি আপনাদের সামনে প্রথমে 3 অধ্যায় কয়েকটি পদ পাঠ করব। প্রথম 8টি পদ। ভিন্ন ভিন্ন কালের ও ঘটনার তত্ত্ব। সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল, বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল, ভাঙিবার কাল ও গাঁথিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণের কাল ও হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেলিবা দিবার কাল, ছিঁড়িবার কাল ও শিঙাইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কইবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল। আমরা দেখি আজকের দিনে এক ধরনের মানুষ জীবনযাপন করে এই রীতি অনুযায়ী। জীবন যেমন আসে তেমনই গ্রহণ করো। সময় রয়েছে রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল। যারা অর্থ দিয়ে অদৃষ্টের খেলায় মেতে ওঠে তাদের মধ্যে হার জিত উভয় রয়েছে। যখন যাই ঘটে আপনার জীবনে তা মেনে নিলে আপনি অদৃষ্টবাদে বিশ্বাসী। আপনি ভ্রমণরত, আপনার গৃহ হতে দূরে, অনেক দূরে, আর এক স্ত্রীলোক এসে আপনার সঙ্গে আলাপ করল। আপনি তাকে আপনার ঘরে আমন্ত্রণ জানালেন। এক্ষেত্রে আপনার দর্শন আপনাকে কি বলে? সমস্ত ব্যাপারের কাল আছে, আলিঙ্গনেরও কাল ও আলিঙ্গন না করিবার কাল। জীবন যেভাবে উপস্থিত হয়ে চলেছে তেমনি গ্রহণ করো।
এ হলো অদৃষ্টবাদের দর্শন। 9 পদে লেখা আছে, কর্মচারী ব্যক্তির পরিশ্রমে তাহার কি ফল দর্শে। কেন যুদ্ধ করে? যদি যুদ্ধ না করেন সন্ধি করুন, অর্থই অর্থ আনবে। ঈশ্বরবিহীন জীবন যাদের, এমন কতজন এই পদ্ধতিতে মন্দের সঙ্গে সন্ধি স্থাপন করে ব্যবসার জগতে উন্নতি করে চলেন। আমার মনে হয় আপনার ধারণা এমন মানুষ বাস্তবে কি আনন্দে দিন যাপন করে না। তাদের সঙ্গে জীবন ধারণ বড় কঠিন। আমার বিশ্বাস এমন পুরুষের স্ত্রীরা নিশ্চয়ই সমস্যাকুল অবস্থায় থাকেন। এমন মানুষকে সন্তুষ্ট করে সংসার ধর্ম পালন করতে তাদের স্ত্রীদেরও হয়তো কত অন্ধকারের জীবন মেনে নিতে হয়। অনিচ্ছুক মহিলারা তাই বিচ্ছেদ যাচনা করেন। 10 পদে লেখা আছে, ঈশ্বর মনুষ্য সন্তানদিওকে কষ্টযুক্ত করণার্থে যে কষ্ট দেন তাহা আমি দেখিয়াছি। সলোমন বলছেন, তাই হয়তো এই ধারণা পোষণ করেছিলেন যে এ হতে যদি একটু দূরবর্তী থাকা যায় নিশ্চয়ই সেই কষ্ট আমায় ভোগ করতে হবে না। 11 পদে দেখি, ঈশ্বর অনুমোদন করেছেন, তাহাদের হৃদয়ের মধ্যে চিরকাল জগৎ রাখিয়াছেন, যেন তারা দেখে ও বোঝে যে জগৎ তাদের তৃপ্ত করতে পারে না। তাদের হৃদয় শূন্যই থেকে যায়। অনেকেই জীবন শুরু করে এই ধারণা নিয়ে যে জীবনের সমস্ত কিছুই তারা লাভ করতে চলেছে। এই তাদের দর্শন। তারা কি বলে? তারা বলে জীবন এক কমলা লেবুর মতোই, আর আমি তার সমস্ত রসটুকু নিংড়ে নিতে চলেছি। সলোমনও তা করেও ছিলেন, কিন্তু না, পরিতৃপ্তি তার জীবনে আসেনি। 12 পদে দেখব যে এই পরিতৃপ্তি প্রাপ্তির উদ্দেশ্যে আসা দলটির মধ্যে আরেকটা সারির লোকেরা বলে, মানুষের সাধ্যমতো সে উত্তম কার্যকারী হতে পারে, আর আমি তাই সাধন করতে চলেছি। এই সারির লোকেরা নিজেদেরকে উত্তম কার্য সাধনকারী হিসাবে পরিচয় দেয়, অথচ আপনাকে আমি বলে রাখছি, ওই ব্যক্তিরা সমস্ত ভালো বা উত্তম সাধন করতে পারে না, কিন্তু এই তাদের জীবন দর্শন। উপদেশক তার 3 অধ্যায় 13 পদে এক ব্যক্তি বলে, আমি তো সুরাপানে কোনো অন্যায় দেখি না। না, তার দৃষ্টিতে সুরাপান পাপ নয়। আধুনিক মানুষের অদৃষ্টবাদ হলো এই। 14 পদে দেখি 3 অধ্যায় লেখা আছে এখানে, আমি জানি ঈশ্বর যাহা কিছু করেন তাহা চিরস্থায়ী, তা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না। আর ঈশ্বর তা করিয়াছেন যেন তাহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়। এই ধরনের লোকেরা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে প্রাথমিক বিষয় অনুযায়ী কথা বলে, আর এই অনুযায়ী তাদের মত হল, যদি ঈশ্বরের ইচ্ছা না হয় যে আমি পরিত্রাণ পাই, তাহলে আমার পরিত্রাণ সম্ভব নয়। তাহলে দেখুন, অদৃষ্টবাদীর জন্য ঈশ্বরীয় অনুগ্রহ ও দয়ার কোনো স্থান নেই। অদৃষ্টবাদ বলে ঈশ্বর শোনেন না এবং তাই উত্তরও দেন না প্রার্থনার। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বরের অনুগ্রহ, দয়া ও প্রেমই মানুষের জীবনে উত্তেজনা জাগিয়ে তোলে, উদ্দীপিত করে, আনন্দে পূর্ণ করে তোলে, আর মানুষের হৃদয় শান্তিতে পূর্ণ করে। এবারে আমরা আসি আর একটা দর্শনে, স্বার্থমূলক নীতিবাদ, যাকে অহমিকা বলে, নিজের প্রতি যাকে অতিরিক্ত প্রেম। তা 3 অধ্যায় 15 পদে সলোমন বলছেন, যাহা আছে তাহাই ছিল, এবং যাহা হইবে তাহাই ছিল, এবং যাহা চলিয়া গিয়াছে ঈশ্বর তাহার অনুসন্ধান করেন। মানুষ নতুন কিছু করার ক্ষমতা রাখে না। আজ যা রয়েছে, যদি আমরা তাকে নতুন কিছু ভেবে থাকি তা ভুল। কেননা তা ছিল, যা ছিল মানুষ তা হতেই কিছু করে, নতুন কিছু নয়। তেমনি যা হবে বা হতে চলেছে সেও ছিল, নূতনত্ব কিছুই নেই। 16 পদে লেখা আছে, আরও আমি সূর্যের নিচে বিচারের স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে, এবং ধার্মিকতার স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে। সলোমন বলছেন, সমস্ত জায়গায় দুষ্টতায় পরিপূর্ণ। আপনি মানুষকে বিশ্বাস করতে পারেন না। সত্যি, এ এক ঘৃণা ও বিদ্রুপপূর্ণ দৃষ্টিভঙ্গি। সলোমন ব্যর্থ চিন্তার মধ্যে এগিয়ে গিয়েছিলেন। উপদেশক তার 3 অধ্যায়
17 এবং 18 পদে এবার আমরা আসি। আমি মনে মনে কহিলাম, ঈশ্বরই ধার্মিকের ও দুষ্টের বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে। আমি মনে মনে কহিলাম, ইহা মনুষ্য সন্তানদের নিমিত্ত হইতেছে, যেন ঈশ্বর তাহাদের পরীক্ষা করেন, আর যেন তাহারা দেখিতে পায় যে তাহারা নিজেই পশুবৎ। বিশেষ উৎসাহ প্রদানকারী নয়, ঈশ্বর সর্বে সর্বা এ জ্ঞান থেকেও ঈশ্বর হতে এক দূরবর্তী জীবনযাপনের অবস্থার মধ্যে দিয়ে সলোমন চলেছিলেন। আজও অনেকে খ্রিস্টকে জেনেও এই দূরবর্তী জীবন অতিবাহিত করেন। 19-20 পদে দেখি, কেননা মনুষ্য সন্তানদের প্রতি যাহা ঘটে তা পশুর প্রতিও ঘটে, সকলের প্রতি এইরূপ ঘটনা ঘটে, এ যেমন মরে সে তেমনি মরে, এবং তাহাদের সকলেরই নিঃশ্বাস এক। পশু হইতে মানুষের কিছু প্রাধান্য নাই, কেননা সকলেই অসার, সকলেই এক স্থানে গমন করে, সকলেই ধূলি হইতে উৎপন্ন, এবং সকলেই ধূলিতে প্রতিগমন করে। আপনি নিশ্চয়ই জানেন যে এই বিবৃতির উপরে ভিত্তি করে অনেক অনুষ্ঠান পদ্ধতিগুলো গড়ে উঠেছে। সূর্যের নিচে স্বার্থ চেষ্টায় জীবনযাপনের প্রচেষ্টায় মানুষের, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নিজের উদ্দেশ্যে বাঁচা, নিজের জীবন উপভোগ করার জন্যই জীবন ধারণ করা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই মানুষ এই জগতে তার ইহকালে বিভিন্ন কার্য পরিকল্পনা অনুযায়ী মঙ্গল কার্য সম্পন্ন করে। যেমন অনেকে শরীর গঠনে মনোযোগী, ব্যায়াম ও নানা রকম খেলাধুলাতে নিজেকে ব্যাপৃত রাখে। কেউ কেউ সাহিত্য, কেউ বা গান বাজনা, কেউ বিজ্ঞান শাখায় ইত্যাদি নানা দিকে নিজেকে ব্যস্ত রেখে জীবনের পথে এগিয়ে চলে, কিন্তু সমস্তই নিজের স্বার্থে, নিজের পছন্দে, নিজের মঙ্গল প্রচেষ্টা। যদি দেখি এর কোনোটাই অন্যায় বা ভুল নয়, তবু স্বীকার করতেই হয় মানুষ স্বীয় অভিলাষ বা অভিপ্রায়কে পূর্ণ করতে উদ্যোগী। এই দৃষ্টিভঙ্গি আশাবাদীর সিদ্ধান্তকে স্বীকার করে না। বিবর্তনবাদ বলে মানুষ ছিল পশু, কিন্তু ক্রমবিকাশের ফলে আজ মানুষ হয়ে দাঁড়িয়েছে। স্বার্থমূলক নীতি বলে মানুষ শুধু পশু ছিল তা নয়, এখনও পশুই আছে। সেজন্যই একে অপরকে ঘৃণা বা উপেক্ষা করে। এই দর্শনই জাতিভেদ সৃষ্টি করেছে, আর সমগ্র পৃথিবীতে সৃষ্টি করেছে বর্ণভেদ। এই বোধ পরিচালিত করে মানুষকে অসারতার প্রতি, একজনকে অন্যজন অপেক্ষা উত্তম অবস্থায় থাকার চালনা দেয়। এর আবার রয়েছে মৃত্যুর দুঃখবাদী দৃষ্টিভঙ্গি। মানুষ মরে যেমন পশুও মরে। একজন মানুষকে বলতে শুনেছিলাম, একটা কুকুরের মতোই একজন মানুষও মরে। মৃত্যুর মধ্যে আপনি মৃতই। এই সব, একটা কুকুরও মারা গেল মৃতই, পৃথক কিছু নয়। একটা পশুর মতোই তার মৃত্যুর প্রত্যাশায় সেও তার নিজের জন্যই জীবনযাপন করে, আর তার সাধ্যমতো সে এই ইহজীবন হতে পাওয়ার আশা করে। এর দ্বারা বোঝায় যে মানুষ একসময় পশু ছিল, আজও পশুই আছে, মধ্যে শুধু সময়ের ব্যবধান রয়ে গিয়েছে, আর কিছুই নেই। আর এই মত পোষণ করার জন্য মানুষের মধ্যে যে আত্মা রয়েছে তা স্বীকৃত হয় না। পশুর যেমন আত্মা নেই, মানুষেরও নেই। তাহলে যেমন চায় মানুষ ইচ্ছামতোই স্বার্থ চেষ্টায় স্ব ইচ্ছানুসারে জীবনযাপন করুক, নিজের মনে পশুর আচার ব্যবহার চিন্তা করুক। তারা নিজের পরিবারটিকেই চেনে, অপরের জন্য খাবার বাড়িয়ে দেওয়ার বোধশক্তি তাদের নেই। পাখির জগতেও তাই, প্রত্যেকে তার নিজের পরিবারের বিষয় ভাবে, অপরের নয়। মানুষের ক্ষেত্রেও তাদের স্বার্থমূলক নীতি তাদের জীবন দর্শন। তারা ছোট থেকে এই অনুশীলন করে যে সে একটা পশু। উপদেশক তার 3-21 পদে লেখা আছে কি, মনুষ্য সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহা কে জানে? সলোমন উপলব্ধি করলেন যে মানুষ পশু হতে ভিন্ন, কেননা মানুষের আত্মা ঊর্ধ্বগামী, কিন্তু পশুর আত্মা নিম্নগামী, যেহেতু সে শুধুমাত্র পশুই। 22 পদে লেখা আছে, অতএব আমি দেখিলাম আপন কর্মে আনন্দকরণ ব্যতীত আর মঙ্গল মনুষ্যের নাই, কেননা ইহাই তাহার অধিকার। মনুষ্যের মৃত্যুর পর যাহা ঘটিবে, কে তাহাকে আনিয়া তাহা দেখাইতে পারে? লক্ষ্য করুন, অপর কথায় বলতে গেলে এই জীবন
আমরা সকলে পেতে চলেছি। আবার এই হলো আধুনিক শিক্ষা, আপনি যা চান তাকে আহ্বান জানান। বর্তমানে আনন্দ উপভোগ করাই মানুষের পক্ষে মঙ্গলজনক, কারণ মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে কেউ জ্ঞাত নয়। কিন্তু বন্ধু, আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে বাইবেল আমাদেরকে মৃত্যুর পরে যে জীবন আছে তা আমাদেরকে জানায়। ঈশ্বরের পুত্র প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে সেই জীবন দান করতে পারেন। উপদেশক তার 4 অধ্যায় এবার আমরা আসব। দেখি যে স্বার্থমূলক নীতিবাদের মাধ্যমে যে সলোমন জীবনে পরিতৃপ্তি খুঁজে ফিরেছিলেন, এই অবস্থায় তারই ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন। এই দর্শন স্বার্থমূলক নীতিবাদের দর্শন। 1 পদে আছে 4 অধ্যায়, পরে আমি ফিরিয়া সূর্যের নিচে যে সকল উপদ্রব হয় তা নিরীক্ষণ করিতে লাগিলাম। আর দেখো, উপদ্রুত লোকদের অশ্রুপাত হইতেছে, কিন্তু তাহাদের সান্ত্বনাকারী কেহ নাই। উপদ্রবী লোকদের হস্তে বল আছে, কিন্তু উপদ্রুত লোকদের সান্ত্বনাকারী কেহ নাই। আধুনিক সামাজিক ক্ষেত্রে কোনো বিশেষ দর্শনের সুর এই কথাগুলোর মধ্যে বেজে ওঠে নাকি? স্বার্থমূলক নীতিতে বিশ্বাসী বিরুদ্ধে বিদ্রোহ করে। যে কোনো শাসন প্রচলিত থাক, যা কিছু পদ্ধতি অনুসৃত হোক না কেন, দরিদ্রদায় হয় উৎপীড়িত, সর্বদাই দরিদ্র বা গরিবেরা মন্দ ব্যবহার পেয়ে থাকে, এ বিষয়ে সন্দেহ নেই। গরিব এমন একজন যারা সর্বাবস্থায় তাড়িত, অত্যাচারিত হয়। তাই এই বিশেষ সংকটাবস্থা হতে বিদ্রোহ জেগে ওঠে, কারণ তাদের অশ্রুপাতে সান্ত্বনাকারী কেহ নাই। যে কোনো অবস্থাতেই মানুষ থাক, তার তৃপ্তি বা সন্তোষ নেই। আমরা রাজা সলোমনের লেখা উপদেশ পুস্তক হতে এর প্রচুর প্রমাণ পাচ্ছি। আর সেই সলোমনের স্বার্থমূলক নীতিবাদের দর্শনের মাধ্যমে জীবনে শান্তি ও তৃপ্তির অন্বেষণ আমরা লক্ষ্য করছি। 2 পদে আমরা দেখি, অতএব যাহারা এখনো জীবিত আছে তাহাদের অপেক্ষা যাহারা ইতিপূর্বে মরিয়া গিয়াছে, আমি তাহাদিগের প্রশংসা করিলাম। আপনি কি মানুষের এই মনোভাব লক্ষ্য করেছেন? আর বাঁচতে ইচ্ছা হয় না? আবার এর বিপরীত কথাও নিশ্চয়ই শুনেছেন, জীবন সুন্দর, মৃত্যুর মধ্যে শেষ হয়ে যেতে ইচ্ছা হয় না। দুটো ভিন্ন অর্থ প্রকাশ করলেও সংস্থাপনের বিরুদ্ধেই বিদ্রোহ করে। মৃত্যু তার কাছে প্রচণ্ড ভীতিসহ উপস্থিত, তাই তিনি বলতে পেরেছেন, যাহারা ইতিপূর্বে মরিয়া গিয়াছে, আমি তাহাদিগের প্রশংসা করিলাম। 4 অধ্যায় 3 পদে আছে, কিন্তু যে অদ্য পর্যন্ত হয় নাই এবং সূর্যের নিচে কৃত মন্দ কার্য দেখে নাই, তার অবস্থা ওই উভয় হইতেও ভালো। এখানে দেখি পয়সার আর একটা দিক। ভবিষ্যৎ প্রজন্মের দিকে দৃষ্টি রেখে বলছেন সলোমন যে অদ্য পর্যন্ত হয় নাই, তাহার অবস্থা ওই উভয় হইতেও ভালো। আমরা এমন কথা এক একজনকে বলতে শুনি, এর থেকে আমার জন্ম নেওয়া হয় ভালো ছিল। সলোমন যেন এমনই বলছেন। 4 অধ্যায় 4 পদে আছে, পরে আমি সমস্ত পরিশ্রম ও সমস্ত কার্যকৌশল দেখিয়া বুঝিলাম, ইহাতে মনুষ্য প্রতিবাসীর ঈর্ষাভাজন হয়, ইহাও অসার ও বায়ুভক্ষণ মাত্র। আমরা দেখি বিশেষ করে স্বার্থমূলক নীতিবাদ সম্পন্ন ব্যক্তি সংস্থাপনের বিরুদ্ধে ওঠে, বিরোধিতা করে, উৎপীড়নকারীর বিরুদ্ধে কোনো অন্যায় দেখে তারও বিরুদ্ধে। কিন্তু যারা সঠিক কার্য সাধন করে বা করতে চেষ্টা করে, তাদের সম্পর্কে কি বলবেন? সলোমন বা তাঁর দৃষ্টিতে তা উত্তম নয়, কারণ তা হলো সময়ের অপচয়। হে হলো বাস্তবিকই জীবনের দুঃখবাদের দৃষ্টিভঙ্গি। 5 এবং 6 পদ আমরা দেখি, উপদেশক তার 4 অধ্যায়, হীন বুদ্ধি হস্ত জড়সড় করিয়া আপন মাংস ভোজন করে, পরিশ্রম ও বায়ুভক্ষণ সহ পূর্ণ 2 মুষ্টি অপেক্ষা শান্তি সহ পূর্ণ 1 মুষ্টি ভালো। এর অর্থ কি এই যে হীন বুদ্ধি মূর্খ স্বজাতীয় বা স্বীয় মাংস ভোজন করে? না, এ কথার অর্থ হলো হীন বুদ্ধি বা মূর্খ নিজের রক্ষার্থে কোনো কিছুই করতে ইচ্ছুক নয়, সে নিজের জন্য কাজও করবে না। আজ আমরা এরকম একটা সমাজ গঠন করার জন্য উন্নতি করে চলেছি। লোকে চাইছে তাদের প্রত্যেকটি বস্তু জুগিয়ে দেওয়া হোক। নিঃসন্দেহে এই বিষয়টি যথার্থ বলেই মনে হয়। পরিশ্রম ও বায়ুভক্ষণ মাত্র অসারতার ক্রিয়াসহ দুমুঠো পাওয়া অপেক্ষা বরং শান্তির সঙ্গে
পরিশ্রমে এক মুঠো তৃপ্তিদায়ক। আমাদের পরিশ্রম যেন বায়ুভক্ষণের ন্যায় অসারতাপূর্ণ না হয়। সেই পরিশ্রমের শান্তি নেই, থাকে না পরিণামে তৃপ্তিও। প্রিয় বন্ধু, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন উপদেশকের শিক্ষার মধ্যে দিয়ে আমাদের জীবনের অসারতা যেন আমরা খুঁজে পেতে পারি এবং ঈশ্বর হাতে আমাদের জীবনকে সমর্পণ করে তার উপরে নির্ভর করে এগিয়ে চলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা উপদেশক পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। উপদেশক পুস্তকটিতে আমরা রাজা সলোমনকে তার জীবনে ভিন্ন ভিন্ন পরীক্ষার মাধ্যমে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে দেখেছি। তিনি অসীম জ্ঞানের অধিকারী ছিলেন। তার এই জ্ঞান যে কেবল ঐশ্বরিক বিষয় ছিল তা নয়, তার অনেক ধরনের জাগতিক জ্ঞান ছিল, যার ফলে তিনি একাধিক মতবাদ নিয়ে চর্চা করেছেন। আজ আমরা তার চর্চিত এইরকমই দুটি মতাদর্শ নিয়ে আলোচনা করেছি। এর প্রথমটি হচ্ছে অদৃষ্টবাদ, যেখানে মানুষ মনে করে যে অদৃষ্টের ফলেই তার জীবনের ঘটনাগুলি ঘটে চলছে। দ্বিতীয়টি হচ্ছে এইরকম একটি চিন্তাধারা যেখানে নিজেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অন্যকে তুচ্ছ করে হেয় জ্ঞান করে নিজেকে উচ্চীকৃত করা হয়। এই দুটি মতবাদ অভ্যাস করেও রাজা সলোমন কিন্তু জীবনে তুষ্ট হতে পারেননি। নিজেকে গুরুত্ব দেওয়ার এই মতবাদের আলোচনা আমরা আমাদের পরবর্তী পর্বেও জারি রাখবো এবং দেখব যে এই বিষয়ে রাজা সলোমনের উপসংহার কী ছিল। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু। তোমার জীবন্ত বাক্য প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সেই সঠিক পথের দর্শন দেয়, সত্য পথে এগিয়ে নিয়ে চলে। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার তুমি জীবনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে উপলব্ধি করতে সাহায্য করলে। পিতাগো, জীবনের কিভাবে চলা উচিত, কিভাবে জীবনের মধ্যে দিয়ে তোমার গৌরব করা যায়, কিভাবে অদৃষ্টের হাতে জীবনকে ছেড়ে না দিয়ে তোমার উপরে জীবনকে ছেড়ে দেওয়ার প্রয়োজন আছে। ও প্রভু, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো এই চিন্তায়, এই বিশ্বাসে তোমাকে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার অনুগ্রহে পূর্ণ করো, যেন সেই প্রত্যেকে পিতাগো ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে সম্পূর্ণরূপে তোমার উপরে নির্ভরশীল হয়। প্রভু, সব কিছু তোমার নিয়ন্ত্রণে। তুমি জানো কি হচ্ছে, তুমি জানো কি হতে চলেছে, তোমার ইচ্ছার বাইরে কিছুই হয় না। ও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে বিশ্বাসে প্রত্যেককে স্থির হতে সাহায্য করো, তোমাতে সমর্পণ করতে সাহায্য করো, যেন প্রভু তোমার সেই ইচ্ছা, তোমার আনন্দ, তোমার অনুগ্রহ, তোমার প্রেম, দয়া, করুণা, যে প্রত্যেকে তাদের জীবন উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর আমাদেরকে একটা জীবন দিয়েছেন এবং তিনি চান যেন আমরা তার মতো করে সেই জীবন যাপন করি। যখন আমরা আমাদের মতো করে জীবনে অগ্রসর হই এবং ঈশ্বরের সেই জীবন থেকে দূরে সরে যাই, ঈশ্বর দুঃখ পান। তিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যেন তার জীবন্ত বাক্য এই বিষয়ে আমাদেরকে সচেতন করে। আমাদের আগামী দিনের অনুষ্ঠানগুলিতেও জীবনবাণীর এই যে ধারাবাহিক ঈশ্বরের বাক্যের থেকে আলোচনা, আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, এটা আমাদের বিশ্বাস, যেন এইভাবেই আমরা সঠিক পথ খুঁজে পেতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, উপদেশক। আজকের প্রশ্ন, উপদেশক 3 অধ্যায়ে কয়টি কালের কথা বলা হয়েছে? অপশন এ 29, অপশন বি 3, অপশন সি 7 ও ডি 28। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।